এখন জিডিপির পরিমিতি অনুমিতি ঠিক করার জন্য যে ত্রৈমাসিক ব্যবস্থা হয়েছে, এটা খুবই প্রয়োজনীয় জিনিস। আপনারা লক্ষ্য রাখবেন এটা যেন বন্ধ না হয়ে যায়। এটা ঠিক একই রকমভাবে আমার পূর্ববর্তী অর্থমন্ত্রীর আমলে আমাদের ত্রৈমাসিক শ্রমজরিপ শুরু হয়েছিল। যেই আমরা প্রথম 3 মাসের সাথে পরের 3 মাসে আমরা তুলনা করে দেখালাম যে শিল্প খাতে তো আসলে কর্মসংস্থান কমে গেছে, ওটা বন্ধ হয়ে গেল। কোনো কোনো ক্ষেত্রে হয় কিন্তু প্রকাশিত হয় না, আবার কোনো কোনো ক্ষেত্রে ওই প্রক্রিয়াও বন্ধ হয়ে যায়, কারণ ওনাদের অর্থায়নের ক্ষেত্রেও সমস্যা আছে। বিদেশের টাকা না আসলে পরে খানা জরিপ হয় না, বুঝতে পেরেছেন? তথ্য উপাত্ত যদি বিদেশের টাকা নির্ভর হয়, তাহলে এই তথ্য উপাত্তের ক্ষেত্রে আপনার অধিকার কম হবে। আমি বিশ্লেষণ করার আগে বিদেশের মানুষরা বিশ্লেষণ করবে খানা জরিপের তথ্য, আর এবং একই সাথে ওইটা কোনটা দেওয়া যাবে কোনটা দেওয়া যাবে না, এই সংবেদনশীলতাটা নির্ধারিত হবে জনমানুষের প্রতিনিধিদের মাধ্যমে, না অন্য বিদেশিদের সংস্থার মাধ্যমে। এটাও একটা বড় ধরনের সেখানে হয়েছে। ট্যাক্স হেভেন না বাংলাদেশের, আপনি সমস্যাটা হলো অন্য জায়গায়। আপনি কার ট্যাক্সের কথা বলেন? আমার গরিব মানুষ কি ট্যাক্স কম দেয়? ভ্যাট কি কম দেয়? কারণ হলো তারা এটা পরোক্ষ করের উপর নির্ভরশীল। প্রত্যক্ষ করের সমস্যা হলো আপনার দ্বিবিধ বা ত্রিবিধ। প্রথম সমস্যা হলো যাদের কর দেওয়ার কথা তারা আপনার হিসাবের মধ্যে নাই। দ্বিতীয়ত হলো যে আয়টা হয়েছে, যেহেতু সেটা বৈধ আয় না, সেহেতু সেইটা আপনার করের উপরে আপনার ওখানে আসে না, সেই হিসাবের ভিতরে আপনার ঢোকে না। আর তৃতীয়ত যারাও কর দেন তাদের সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা বলি যে কম করে হয়তো কর দেওয়ার একটা প্রবণতা আছে, কারণ কর ব্যবস্থাপনার ভিতর দক্ষতার অভাবও আছে, দুর্নীতিও আছে। ওই দুর্নীতির ফলে সরকারও ক্ষতিগ্রস্ত হয়, করদাতাও ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু তার চেয়েও বড় কথা, কর না দেওয়ার ক্ষেত্রে যে মানে লোকের যে উদ্দীপনা কম, সমস্ত গবেষণা দেখিয়েছে কর দেওয়ার ক্ষেত্রে উদ্দীপনা বাড়ে তখনই যখন সরকার সেই করের টাকাকে সুষ্ঠুভাবে খরচ করে। যদি সে ঠিক মতো শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, গণপরিবহন এগুলিতে যদি যখন ঠিক মতো স্বচ্ছভাবে খরচ করে, তাহলে তখন সরকারকে সেই টাকা দেওয়ার ক্ষেত্রে নাগরিকদের আস্থা বাড়ে, নাগরিকরা দায়িত্ববোধ করে। তখন আমরাও বলার ক্ষেত্রে অনেক বেশি করে জোর করে বলি। সেই সুষ্ঠু জবাবদিহিতা বা দুর্নীতিহীনতা যদি না দেখান, যদি একটি বালিশ তুলতে 5 তলাতে কত টাকা লাগে আপনারাই তো লিখেছেন, একটা বালিশ তুলতে যদি 5,000 টাকা লাগে, 5,000 টাকা লাগে, তাহলে তো বড় মুশকিলের কথা। আমি ওই বালিশে শুতে চাই, আপনারা আমাকে ওরকম একটা বালিশ এনে দিন, আমি ওটা কি মখমলের পালকের দিয়ে তৈরি আমি ওটা জানতে চাই, আমাকে সাহায্য করুন। আর আমি অন্য কথায় আসি, সেটা হলো যে তথ্যের ব্যবহার এবং তার ক্ষেত্রে দেখুন কেন আমরা তথ্যের উপর এত গুরুত্ব দিই। কারণ হলো কিছু তথ্য আছে এইটাকে জোগাড় করা, এটাকে জনমানুষের কাছে নিয়মিতভাবে প্রকাশ করার জন্য সাংবিধানিক এবং আইনগত দায়িত্ব এবং সক্ষমতা একমাত্র সরকারের আছে। আপনি কোনো অবস্থাতেই আপনার প্রাতিষ্ঠানিকভাবে এবং আর্থিকভাবে আপনি কোনো সময় আরেকটা দেশজ উৎপাদনের হিসাব আপনি দিতে পারবেন না। আপনি দিতে পারবেন ওই উৎপাদনের খরচের, উৎপাদনের পরিমিতির সাথে আপনার অন্যান্য যে সমস্ত চলক আছে, অন্যান্য যে সূচক আছে, যেগুলোকে আমরা বলি প্রক্সি ইন্ডিকেটর। প্রক্সির বাংলা কি? মানে বিকল্প বিভিন্ন আরও যেগুলি আছে সূচক, সেগুলির সাথে যদি ব্যত্যয় ঘটে, মানে আমরা বললাম এই জিডিপি হলো কোত্থেকে, আমি যে বলছি সুতা কাটা ঘুড়ি, সুতাটা কোথায় লেগে থাকার কথা? সুতা তো লেগে থাকার কথা বিনিয়োগের সাথে, সুতাটা তো লেগে থাকার কথা ওই লাটাইটা হলো বিনিয়োগ করতে হলো আপনার ঋণ প্রবাহের সাথে। ঋণ বাড়লো না, বিনিয়োগ হলো না, আপনার জিডিপি হলো। আপনার ঋণ হলো না, বিনিয়োগ হলো না, পুঁজিপণ্য আসলো না, আপনার জিডিপি হলো। আমরা তখন ওইগুলি দেখাতে পারি, আমরা বৈপরীত্যগুলো দেখাতে পারি। এই যে আপনাদের তথ্য উপাত্ত আটকে দিয়েছে, এটার কারণ হলো এইগুলি আপনাদের হাতে গেলে আপনারা নাশকতামূলক বৈপরীত্য দেখানোর প্রক্রিয়ার ভিতরে থাকবেন। তথ্য এখন সবচেয়ে বড় নাশকতামূলক পণ্যে পরিণত হয়েছে।
এইটি এক হলো একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার সবচেয়ে বড় শত্রুর পরিণত হয়ে যায়। এটা একটা আরেকটার সাথে যুক্ত। আর যেটা আপনারা বলছেন যে আগামী দিনের এবং অন্যান্য ক্ষেত্রে, আরেকটা যেন কে বলেছিলেন, এটা আমি লিখেছি, নিজের হাতের লেখা আজকে নিজে পড়তে পারি না, ও যে সিন্ডিকেট এবং ইত্যাদি তাদের ভিতরে কিভাবে এই জিনিসগুলো তথ্য উপাত্তের কারণে হয়। হ্যাঁ, আমি বলছি আপনাকে, এটা তো আমি আগেই বলেছি। এই ইংরেজিতে আমাদের এই থিওরির নাম হলো অ্যাসিমেট্রিক ইনফরমেশন। ইংরেজিতে যারা লিখবেন অ্যাসিমেট্রিক ইনফরমেশন, ভালো বাংলা কি হবে, মানে তথ্যের যে বৈষম্য হয়, অর্থাৎ কেউ তথ্য পাচ্ছে কেউ তথ্য পাচ্ছে না, এবং সেই তথ্য যদি চলমান বিষয়ের উপরে হয়, যেগুলোকে আমরা বলি র ডেটা, বা এখনো যেটা আসে নাই আপনি সংশ্লেষিত হয়ে, সেই তথ্যের উপর যদি অন্য কারোর অধিকার থাকে এবং তার যদি বাজারের ভিতরে মুনাফা করার ইচ্ছা থাকে, তাহলে সে এগুলোকে ব্যবহার করতে পারবে। যেমন খুব সাধারণভাবে আপনি যদি জানেন যে সরকার এইরকম একটা প্রকল্প নিচ্ছে, বড় ধরনের খরচ করে সে ওই জায়গায় একটা ব্রিজ বানাবে, বা ওইখানে একটা বিমানবন্দর করবে, বা ওইখানে হ্যাঁ অথবা তখন সে জমি কিনে রাখে। এটা তো ইনসাইডার ইনফরমেশন। ভিতর থেকে যখন যার এই তথ্যটা দেওয়ার কোনো কারণ ছিল না ওই লোককে, কারণ তার ওইখানে স্বার্থের সংঘাত আছে, কনফ্লিক্ট অফ ইনফরমেশন, আপনার ইন্টারেস্ট আছে, ঠিক এই কাজটা তো করে আমাদের পুরো পুঁজিবাজারকে নষ্ট করে দেওয়া হয়েছে। আপনার পুঁজিবাজার হলো এটা সবচেয়ে বড় উদাহরণ, কিভাবে ইনসাইডার ইনফরমেশন দিয়ে আপনি করেছেন, এবং তারপরে আপনি ওইটার ভিত্তিতে আপনি নতুন কোম্পানিকে বাজারে দিয়েছেন, ওকে দাম তুলেছেন, তারপরে আবার লোভী বাঙালি ওখানে বিনিয়োগ করেছে, এবং তারপরে হায় হায় হয়ে বের হয়ে আসছে। এটা তো খুবই জানা জিনিস। আর অদ্ভুত বাঙালি আমার, পরের বার যখন আবার ওই কোম্পানি আসে তখন আবার ওই টাকা দিয়ে কেনে। বারবার ওরা এরকম করে কেন? আপনারা আমাকে ব্যাখ্যা করে বলে দেন, এইটা কি ধরনের ভোক্তা আচরণ, কি ধরনের বিনিয়োগকারী আচরণ? এটা কি আমাদের মানে আমাদের অর্থকষ্টের প্রকাশ, নাকি বাঙালি সংস্কৃতির মনোভঙ্গির প্রকাশ, যে এইরকমভাবে আমরা ইংরেজিতে বলে গ্রিডি হয়ে যায়, হ্যাঁ, গালিয়েবল অ্যান্ড গ্রিডি, মানে যাকে খুব দ্রুত বোঝানো যায় সে গল্পটা বিশ্বাস করে, এবং তারপরে সে একটু লোভাতুর হয়ে সে তারপরে তার সঞ্চয়ের ওই 2 টাকা সে ওখানে দিয়ে দেয় এইটার ভিতরে এইটা। এবং সে কি রিস্ক নেয় আপনি দেখেন, আপনি কি মানে কি ধরনের ঝুঁকির মধ্যে পড়ে। তথ্য প্রপাত যদি ঠিক মতো না থাকে, আপনি যতগুলি লাশ দেখছেন ভূমধ্য সাগরে ভেসে উঠছে, এই তথ্য উপাত্তের যদি ঠিক মতো ব্যবহার হতো তাহলে এই লোকগুলির এই পরিস্থিতি হয় না। আপনারা মনে রাখবেন, বড় বড় ঘটনার সাথে আপনার তথ্য উপাত্তের মিলাবেন, কারণ ওই লোকটা যদি ঠিক মতো জানতো, একদিকে হলো তার আপনি কর্মসংস্থানের এখানে ব্যবস্থা করতেন, আর অন্যদিকে হলো তাকে ওইখানের যে ঝুঁকিটা আছে সেটা সম্বন্ধে আমরা ভালো করে বলতে পারতাম, এবং এটা আমরা করতে পারতাম।